খণ্ডমণ্ডলাকারং ব্যক্তযেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই আমি আমার সাদর সম্ভাষণ। আজও আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে অন্তরঙ্গ সভা করার জন্য, যা তোমাদের সামনে শেয়ার করলে আমার মনটা খুবই ভালো হয়ে যায়। আমি সব কিছু হয়তো তোমাদের সামনে শেয়ার করতে পারি না, তবে যেটুকুন করি আমার মনে খুবই আনন্দ আসে। আমি মনে করি সারাদিনের ভিতরে একটু হলেও আমি আমার গুরুদেবের কিছু কথা বলতে পারছি, গুরুদেবের পার্শ্বদের লেখা কিছু কথা আমি বলতে পারছি। এইটাই আমার আনন্দ, আর কিছুই না। আজ আমি তোমাদের সামনে আবার উপস্থিত ভক্ত সম্মেলনী প্রকৃত আনন্দ কি পাঠ করার আগে আমি আমার প্রাণের আরাধ্য দেবতা, যিনি আমার মনের মণিকোঠায় বিরাজ করে বসে আছেন, যিনি আমার নির্ভরতম খুঁটি, যে খুঁটি ধরে আমি এই ভবসাগর পার হতে চাই। এই সংসার সমুদ্রে আমি ঠিক সাঁতার জানি না, আমার গুরুদেব যেন হাত ধরে এই সাগর আমাকে পার করিয়ে দেন। সেই গুরুদেবের রাঙা রাতুল চরণে আমি আমার অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম জানাই। আমার মাতা জগৎ জননী বিশ্বরূপিণী মা আমার সুধাংশুবালা মায়ের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম জানাই। সাধু সন্ন্যাসী অন্তেবাসী যারা আমাদের পথপ্রদর্শক, তাদের চরণে জানাই আমার যথাযোগ্য অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। আমার ঠাকুরের প্রাণপ্রিয় ভক্ত শিষ্য, আমার মা বাবা ভাই বোনদের জানাই প্রণাম ও জয় গুরু, জয় মা সম্ভাষণ। আজ আমি তোমাদের সামনে তাহলে কি পাঠ করে শোনাবো? ভক্ত সম্মেলনীর প্রকৃত আনন্দ কি। আমরা যেমন 12 মাসে 13 পার্বণ করে থাকি, কিন্তু সত্যিকারের নিগম পরিবারের সন্তানদের সেসব কিছুই দরকার নেই। বছরে একটিবার সেই কবে আসবে ডিসেম্বর মাস, কবে হবে ভক্ত সম্মেলনী, কবে আমরা সবাই পায়ে পায়ে আমরা যাব, সমস্ত বিপদ আপদ কাজ কর্ম সংসার সব কিছু ফেলে দিয়ে আমরা সেই 3টি দিন সবাই ভক্ত শিষ্য এক হয়ে যাই। সেই দিনটা খুঁজি, যে যায় সেই বুঝতে পারে সম্মেলনের প্রকৃত আনন্দ কি। যারা যায় না তারা আদৌ বুঝতে পারবে না সত্যিকারে আনন্দ কি। কোথায় গেলে আমরা সত্যিকারে আনন্দ পাবো, কোথায় আমাদের স্বর্গধাম। তাই আজ সেই কথাই তোমাদের ক্ষুদ্র আকারে জানাবো। ভক্ত সম্মেলনের প্রকৃত আনন্দ। সদ্গুরু দেব তাহার শিষ্য ভক্তদের কর্মের মধ্য দিয়া কর্মক্ষয়ের বিধান দিয়াছেন। তাহার মঠাশ্রম ও সঙ্গ সেই মহতী বাণী ঘোষণা করিতেছে। ইহারই মধ্যে সদ্গুরুদেবের এক অভূতপূর্ব কীর্তি ভক্ত সম্মেলনীর প্রবর্তন। সারা বৎসর ধরিয়া নিরস কর্ম সাধন করার মধ্যে এক মরুদ্যান স্বরূপ এই সম্মেলনী। এখানে সম্মেলনীর আহ্বান হইল গুরুদেবের মধুময় বাঁশি। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তার অনুরাগী প্রিয় গোপবালাদের সহিত মিলন আকাঙ্ক্ষায় এক হৈমন্তী রজনীতে যমুনার কূলে কেলিকন্দ মূলে দাঁড়াইয়া সুমধুর বংশীধ্বনি করিয়াছিলেন। ফলে গোপবালাগণ যে সময় যে কর্মে রত ছিলেন,
কেহ পতি সেবা করিতেছিলেন, কেহ সন্তানকে স্তন করাইতেছিলেন, কেহ কেশ প্রসাধন করিতেছিলেন। সে সকল পরিত্যাগ করিয়া জগৎ স্বামী মিলনের জন্য গৃহের বাহির হইলেন এবং ভিন্ন ভিন্ন পথে বনপথে চলিবার কষ্টকে উপেক্ষা করিয়া শ্রীকৃষ্ণ সন্নিধানে পৌঁছিয়াছিলেন। পরিশেষে রাসমণ্ডলের অংশীদার হইয়া শ্রীকৃষ্ণ সঙ্গ আস্বাদনের সৌভাগ্য অর্জন করিয়াছিলেন। সদ্গুরু আহ্বানও সেইরূপ। নিগম ভক্ত গোপীর কর্ণকুহরে প্রবেশ করিলে জগৎ ভুলিয়া, সংসার ভুলিয়া, স্বামী পুত্র সুস্থ গুরুজন ভুলিয়া, দেহ গেহ ভুলিয়া শ্রীগুরুর সঙ্গে সম্মিলনীর মঞ্চে মিলিত হইবার জন্য ভিন্ন ভিন্ন স্থান হইতে ভিন্ন ভিন্ন পথে ভিন্ন ভিন্ন যানে রওনা হন। কেবল মনে হয় কতক্ষণে সম্মিলনীর ক্ষেত্রে পৌঁছাইব। একবার পৌঁছাতে পারিলে শুধু আনন্দ আর আনন্দ, আনন্দ সাগরে নিমজ্জিত এবং নিজেও আনন্দময় হইয়া যাওয়া। মধুকবি গাইয়াছেন, মক্ষিকাও গলে নাকো পড়িলে অমৃত হ্রদে, শুধু আস্বাদন আর আস্বাদন। সদ্গুরুদেব তার বাণীর এক স্থানে বলিয়াছেন, সম্মিলনীতে যে আনন্দের বিকাশ হয়, বৎসর পরে অতি আপনার জনের সঙ্গে পেয়ে সুখ দুঃখ ব্যথা বেদনা আলোচনা করে হৃদয়ের যে অমৃতের সঞ্চার হয়, শুধু তারই আকর্ষণে তোমরা ছুটে আসো সম্মিলনীতে। এর অন্য কোনো হেতু আমি দেখি না। বাস্তবিক শুধু মিলনের ভাব বিনিময়ের আনন্দ আকর্ষণে ভক্তগণ ভগবান নিগমানন্দ দেবের আহ্বানে সম্মিলনীর ক্ষেত্রে ছুটিয়া আসেন। শুধু কি মিলনের আনন্দ? না, আরও আছে। সম্মিলনীর শুরুতেই শ্রী শ্রী ঠাকুর মহারাজের শ্রীবিগ্রহ ও শ্রী পাদুকা সুশোভিত রথে চাপাইয়া শিষ্য ভক্তগণ সমভিব্যাহারে শোভাযাত্রা করিয়া পথ পরিক্রমা। প্রাণের ঠাকুর আজ পথে নামিয়াছেন। রাজার রাজা আজ পথে পথে ঘুরিতেছেন এলাকাবাসীকেও কৃপা বর্ষণের নিমিত্ত। সাধু চতুর সাধন সিদ্ধ সদ্গুরুকে দেখিলে আনন্দ হয়, অমৃত আস্বাদন হয়, মুক্তি মোক্ষ লাভ হয়। তাই পথে যদি কোনো ভক্তের বাসগৃহ পড়ে, তার গৃহ গুরুদেবের শুভাগমন হেতু পুষ্পপল্লবে সুসজ্জিত হইয়া ওঠে। ধূপ ধূনা ও জ্বলন্ত প্রদীপের ঠাকুরের আরতি অনুষ্ঠিত হয়। প্রদীপের রাঙা আলোয় গুরুদেবের রাঙা হাস্যোজ্জ্বল বদনখানি আনন্দে আরও উজ্জ্বল হইয়া ওঠে। সে অপূর্ব দৃশ্য যাহারা দর্শন করিয়াছেন, তাহারা ব্যতীত অন্য জন এই অপার্থিব আনন্দের আস্বাদন পাইবেন না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। যদি আমার গুরুদেবের কথা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহস যোগাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই গুরুদেবের কাছে আমি কামনা করি। জয় গুরু, জয়।